আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সব কাজের সিদ্ধি লাভের জন্য। যে কোনো ধরনের মন্ত্র পড়তেছেন, এমনকি আপনি পড়াশোনা করতেছেন, বই পড়তেছেন, আপনার মনে থাকে না, পড়তেছেন, মুখস্থ করতেছেন, সিদ্ধি করতেছেন, কিন্তু আসলে মনে থাকে না। সেই স্মরণশক্তি, সেই সব কাজে সিদ্ধি লাভের জন্য আজকের গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে আসছি। দয়া করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মন্ত্রটা যে কোনো যারা নূতন তান্ত্রিকই শিখতেছেন তাদেরও প্রয়োজন, যারা বশীকরণ কাজ করবেন বাসায় বসে নিজেদের জন্য যারা কাজ করতেছেন তাদেরও প্রয়োজন। একটা কিছু পড়তেছেন, একটা কিছু দেখতেছেন, আসলে মনে থাকে না, আসলে সিদ্ধি হয় না। অনেকবার মুখস্থ করার পরও, পড়াশোনার পরও কিন্তু এমন এমন জিনিস আছে আপনার মনে থাকে না। এটা যদি পড়তে পারেন তাহলে সর্বদা আপনার মনে থাকবে। নিয়মটা শুনেন। এই মন্ত্রটা কিন্তু খুবই ছোট, এই পর্যন্ত খুবই ছোট মন্ত্রটা। যে কোনো কার্যের সিদ্ধি লাভের জন্য উক্ত মন্ত্র একমালা জপ করবেন। মনে করেন যদি রুদ্রাক্ষর 108 দানার মালা থাকে, একমালা জপ করবেন, একমালা পড়বেন। আর যদি তবজি দানা থাকে, যারা মুসলিম আছেন তবজি দিয়ে পড়বেন, তাতেও হবে। আপনি যে কোনো আসনে বসে, যে কোনো দিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করবেন শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে। তবে অবশ্যই রবিবার আর বৃহস্পতিবার কোনো মন্ত্র জপ করবেন না, মুখস্থ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ভালো হবে না। রবিবার, বৃহস্পতিবার যেন মনে থাকে। এই মন্ত্র জপ করলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আপনার স্মরণশক্তি আগে থাকতো না, এখন থাকবে। এটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। আর এই কিতাবের যতগুলো মন্ত্র আমি দিয়েছি, এগুলা অনেকে বলে কিতাবের মন্ত্র দিলে কিতাব থেকে মন্ত্র দেয়। আমি সরাসরি কিতাব থেকেই দিই, এটা আমি পছন্দ করি। বাস্তবতা পছন্দ করি, অবাস্তব পছন্দ করি না। আর অবশ্যই মন্ত্র আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করে আপনার একবার মুখস্থ হয়ে গেলে, সিদ্ধি লাভ হয়ে গেলে, তারপরে আপনার যে কোনো কার্য সিদ্ধি লাভের জন্য এই মন্ত্রটা আপনি একবার পড়বেন। তারপরে দেখবেন আপনি মনে করেন একটি মন্ত্র মুখস্থ করবেন, এটা তো আপনি শিখছেন। সেই মন্ত্রটা মুখস্থ করা, সেইটা পড়ার আগে এই মন্ত্রটা একবার পড়ে নেবেন, তারপর সেই মন্ত্রটা পড়বেন। অথবা যে কোনো জিনিস করার আগে, তখন আপনার সেই জিনিসটা আপনার ব্রেনটে ধরে রাখবে এবং আপনার মনে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যে কোনো আসনে, যে কোনো দিকে মুখ করে বসে আপনি এই মন্ত্র মুখস্থ করতে পারেন। এটা আপনার সর্বদা কাজে আসবে। যারা পড়াশোনা করতেছেন, যাদের মনে থাকে না, স্মৃতিশক্তি কম, এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। আপনাদের অনেক কাজে আসবে। আশা করি ভিডিও আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা তান্ত্রিক শিখতেছেন, যারা তান্ত্রিকের বাইরে আছেন, যারা শিখতেছেন, যারা এই ভিডিও অ্যাপ্লাই করবেন, আপনারা একটু হলেও ভিডিওটা দেখেন এবং মন্ত্রটা লিখে নিয়েন, প্রয়োজনে আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।